ये सब क्या देखना पड़ रहा है। গাইস প্রথমে আমি দেখে ভেবেছিলাম কি নাকি দেখতেছে এত আগ্রহ নিয়ে, কিন্তু পরে যা দেখলাম পুরা ইতিহাস। হ্যালো এভরিওয়ান, এমনই সব অস্থির বাঙালিদের অস্থির কাজকর্ম নিয়ে করা আমাদের চ্যানেলের নিয়মিত আয়োজন অস্থির বাঙালি সিরিজের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। আবারও ইচ্ছা মতো হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। হালাই কত বড় ইতর দেখছেন, আকাম করে আইসা কিভাবে হাসতেছে। আসলে পরিস্থিতি যেমনই হোক না কেন, ইতর বাঙালি সবসময় চিল মুডেই থাকে। স্বামী গেলে স্বামী পাইবা, স্বামী গেলে স্বামী পাইবা, এমন স্বামী পাইবা না, এমন স্বামী পাইবা না। ও আমার প্রাণের বন্ধু রে, ও আমার প্রাণের বন্ধু রে। বর্তমান সময়ে মুস্তাক কাকু হচ্ছে একজন উদার মনের মানুষ, কারণ সে দুনিয়ার সব মেয়েকেই ভালোবাসে, কাউকেই ফিরিয়ে দেয় না। তবে আপনারা যারা এখনো সিঙ্গেল আছেন তারা সবাই মুস্তাক কাকুর কপালে গিয়ে গোসাকে আসতে পারেন। আশা করি আপনাদের ভাগ্য খুলে যেতে পারে। আমার দেখা মতে পৃথিবীর সেরা কাপল যাদেরকে দেখলেই পাবলিক বলে আর এখানে তিশা ও মুস্তাকের ভালোবাসা দেখুন। তবে গাইজ এই ভিডিওটা যে এডিট করেছে আসলে হালাই একটা লিজেন্ড। বুঝলে বুঝপাতা না বুঝলে খেলা দেখা হয় বাংলাদেশের 5টা প্লেয়ারের নাম মাশরাফি, তারপর হচ্ছে আর হচ্ছে কি জানি ফেরদৌস। গাইস প্রথমে আমি মাশরাফির নাম শুনে ভেবেছিলাম আপুটা হয়তো অনেকগুলো প্লেয়ারের নাম বলতে পারবে, কিন্তু শেষে ফেরদৌসের নাম শুনে আমি খুবই হতাশ। বেচারা এমপি রে ক্রিকেটার বানিয়ে দিল। এই হচ্ছে মেয়ে মানুষ। Women. একেই বলে গানের সাথে নাচ ফ্রি। বিষয়টা ভালো লাগছে। তবে বাচ্চাটা বড় হয়ে নিজের নাচ দেখে নিজেই হাসতে হাসতে পাগল হয়ে যাবে, তাই না? আমাদের স্কুলের ম্যাথ টিচার মোহাম্মদ মুরাদ হোসেন স্যার, ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম। সময় বলতেন যে উনি আমাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসেন, নিজের মেয়েকে যেভাবে আদর করেন আমাকে ওভাবে আদর করতে চান। সন্ধ্যায় আমার গার্জেন আসতে লেট হয়, তো তখন হচ্ছে আমি এর জন্য উপরে ওয়েট করছেন, উনি আমাকে ওনার কাছে আসতে বলেন। এরপর উনি আমাকে হাগ করেন, তারপর আমার পার্সোনাল স্পেসে টাচ করেন খুবই বাজেভাবে। আমি আস্তে আস্তে অন্যদের কথাও জানতে পারি যে ওদের সাথে অনেক খারাপ খারাপ কিছু হয়েছে। প্রতিবাদ জানাই যে এই যেমন শিক্ষা ব্যবস্থা তেমন শিক্ষক, বিষয়টার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর আপুরা আপনারা এখন থেকে সাবধান হয়ে যান, না হলে এসব ঘটনা পরবর্তীতে আপনার সাথেও ঘটতে পারে। ঠিক বলেছো। গাইজ এদের কনফিডেন্স লেভেল দেখে আমি পুরাই অবাক। কেমনে পারে পাবলিক প্লেসে এরকম করতে? আমার তো দেখেই লজ্জা লাগতেছে। তবে বোরকা পরে এভাবে নাচানাচিটা একদমই উচিত হয়নি। শরীর কি পাখা গজাইছে নাকি উড়বার চাই কাইটা দেমুনি না বড় হয়। গাইজ এরা কি এক্সাম দিতে যাইতেছে নাকি পিকনিক করতে যাইতেছে দেখে আমাকে একটু বলেন তো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি বলবো, যাই হোক এখানে তেমন কিছু না, চাচাই আমার শয়তানদের ভিতরে চরম ভাবে ফেসে গিয়েছে।
ঘন্টা লাগে বলেন? বেচারা বের হইতেও পারতেছে না, নাচতেও পারতেছে না। গাইজ এই সিচুয়েশনে পড়ে চাচা বিলাই ছোটবেলায় যখন আব্বুর ফোনে কল আসতো তখন সেই রিংটোন শুনে আমি এইভাবেই ডান্স করতাম। এই যে গাইজ আপনিও করতেন নাকি এমন? লজ্জা না পেয়ে কমেন্টে জানাতে পারেন। বলেন না 10 লক্ষ টাকা পেলে মনি চাই, স্বপ্ন কি জীবনে? স্বপ্ন ছিল এক সময়, এখন আর নাই। স্বপ্ন ছিল এক সময়, এখন আর নাই। আমারও এই ভাইয়ের মতোই অবস্থা, একটা স্বপ্ন ছিল কিন্তু সেটাও আর এখন নাই। আসলে আমি পরীক্ষাটা দিতে কেন, প্রথম পরীক্ষায় আমি সত্যি আমি চাই আমি পাশ করি যাতে আমার বিয়েটা হয়। আমি পড়াশোনা করতেই চাই না, এক কথা বিয়ে করবো, সংসার করবো, মেয়ে মানুষ। ঠিকই আছে, এত পড়াশোনা করার দরকার নেই। এত পড়াশোনা করলে সংসার সামলাইবে কে? এই যে পুরা কারা কারা শুধু বিয়ে করার জন্য এসএসসি পরীক্ষা দিতেছেন, লজ্জা না পেয়ে কমেন্টে হাত তুলতে পারেন। ভাই প্রশ্ন এত হার্ড হইছে ভাই, যে পারে হয় পারে না ভাই, এত হার্ড হইছে ভাই। এই যে দেখেন ভাই, এই পোলাটা 80 নিচে জীবনে পাই নাই, হয় বলে 40ও পাইবো না, 33ও পাইবো না। এই যে হয় 90 এর নিচে পাই নাই, হয় পাইবো 50। আমি তো 100 নিচে জীবনে পাই নাই, আমি 33-এ পাস করি কিনা সন্দেহ ভাই। কি বুঝলেন? ওই 100 নিচে জীবনে পায় নাই কখনো। কত বড় চাপাবাজ! মানে পোলাপাইন মাইক্রোফোন মুখের সামনে পাইলেই ক্লাস টপার হয়ে যায়। আসলে ব্যাক বেঞ্চার অলওয়েজ লিজেন্ড, কি বলেন? হায় হায়। আহা, নতুন নতুন প্রেমে পড়লে বুঝি এমনই হয়। আর এটা আপনার কোন বান্ধবী হতে পারে তাকে কমেন্টে মেনশন করতে পারেন। গাইজ আপনারা যারা আপনাদের ক্রাশকে ইমপ্রেস করতে পারতেছেন না, তারা এই টেকনিকটা কাজে লাগাতে পারেন, আশা করি কাজ হয়ে যাবে। জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন কি? আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ আপু। গাইজ আজকের মতো এখানেই বিদায়। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।